৳১০,০০০ মাল আইনলে আমি মনে করি ৳১,০০,০০০ কুচি বাড়াইছে। মানে ৳১,০০,০০০ মাল আমি আগে আনছি ১০,০০০, পরে আনছি ১৫,০০০, পরে আনছি ২০,০০০, নিমে আনছি এই কুরবানি পে ৳১,০০,০০০ মাল আনছি অনুযায়ী। ব্যবসা ৯ বছর ধরে শুরু করছি। ৳১০,০০০ চালান দিছি। ৳১০,০০০ চালান দিয়ে কত হতো? এই যে ব্যবসা এই যে ৯ বছর ধরে করতাছি। এখন প্রতিদিন ১,০০০, ১,০০০, ১,২০০ এরকম বেচা যায়। আর ঈদ আইলে আমরা ৳৫,০০০-৬,০০০ করে বেচি বা চান্দাইতে দিন ২০,০০০, ২৫,০০০ বিক্রি করি। আমি যে কিছু কথা না কিন্তু আমি সংসার চালাইয়ে যাই। আমার সংসার চলে। মাসে ৳৩০,০০০ বেচি। ৳৩০,০০০ বেচলে মনে করেন ১০, ১২, ১৩ আইয়ে। দুধ অন্ত আমার বর্তমানে বর্তমানে মানে ৳১,০০,০০০ র উপরে মাল আছে এই জায়গায়। আর যেহেতু কিনতে যায় প্রথম অবস্থায় সব মাল তো আর আনা সম্ভব না। ৳১০,০০০ লয়ে নামলে আস্তে, আস্তে মানে বাড়াইলো। আস্তে, আস্তে বাড়াইতে পারবো। সম্ভব যারা মনে করেন আইটটা বিক্রি করে, যেন ভ্যান লইয়ে জায়গায়, জায়গায় যাইতে পারে, হেরা মনে করেন অনেক কিছু করতে পারে এই ব্যবসা দিয়া। আমি তো মহিলা মানুষ কোন জায়গায় ভ্যান ঠেলে নিতে পারতাছি না। আমি এক জায়গায় বইসা থাই। ওই যে এটা দিয়ে বেচি, আমার এটা দিয়ে ৬০ জন মানুষ আমরা বাজারে খাই। কিন্তু বেচাকেনা একবারে খারাপ। অনেক দাম বাড়ছে। আগে যেটা কিনছি মনে করুন ৳১০, এটা এখন কিনি ৳১৫ দিয়া। কারণ লাভের হার কম এখন। আগে ৳১০ কিনা ৳২০ বিক্রি করছি। আর এখন ৳১৫ কিনা ৳২০ বিক্রি করতে অনেক কষ্ট হয়ে যায় কাস্টমারের লগে। মানে এরকম মানে এটা আমার সব মানে অভিজ্ঞতা হয়ে গেছে। আমি সব আইটেম জানি। কোন জায়গাতে কোন আইটেমটা আনলে বেচতে পারমু বা এরা আমার অনেক সুবিধা হয়ে গেছে সবচেয়ে থেকে এটা। আমি চকবাজারতে যাই কেন এর আমি দাম-টাম সব জানি। এটা আমার করা একটা ইয়ে হয়ে গেছে গা। আমি সপ্তাহেও যাই, আবার মাসেও যাই, আবার সপ্তাহে ২ বারও যাই। যে সময় যে মালটা টান পড়ে এই মালটার লেগে যাই।